প্রথমে তো আমি বিরাট কোহলি স্যারকে একটা সেলফি জানাবো। হ্যাঁ, জানি যে আমরা ম্যাচটা হেরে গেছি, সিরিজটাও হেরে গেছি। আমি ওটাতে একটু পরে আসছি। প্রথমে বিরাট কোহলিকে নিয়ে একটু কথা বলি। তো এটা বিরাট কোহলির 50 নম্বর সেঞ্চুরি ছিল, যেটা প্রথম ওডিআই ম্যাচে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, বিরাট কোহলির মাত্র 15টা সেঞ্চুরি দূরে আছে দ্য গ্রেট সচিন টেন্ডুলকার রেকর্ডটা বরাবরই করার জন্য। সেটা আই থিঙ্ক হয়ে যাবে, কারণ যে ফর্মে এখন বিরাট কোহলি খেলছে সেটা তার প্রাইম নয়, প্রাইম প্লাস। তো এবার আমি ম্যাচের দিকে চলে আসছি, যেখানে আমাদের ক্যাপ্টেন সুমন গিল টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং তারপর নিউজিল্যান্ডে খুব তাড়াতাড়ি 3টে উইকেটে পড়ে যায়। বাট তারপর যে পার্টনারশিপটা হলো, আই থিঙ্ক 220+ রানের একটা পার্টনারশিপ হয়, যে পার্টনারশিপটা নিউজিল্যান্ড একটা খুবই স্ট্রং পজিশনে নিয়ে আসে এবং খুব ইজিলি সেখান থেকে 350 স্কোর দেখাচ্ছিল। যাই হোক, 350 রান হয়নি। ইন্ডিয়ান বোলিং কিছুটা কামব্যাক করে, নিউজিল্যান্ড ইন্ডিয়াকে 338 রানের টার্গেট দেয়, যেখানে আমাদের বোলিংয়ে মোহাম্মদ সিরাজ ইকোনমিক্যাল ছিল। উইকেট একটাই মাত্র নিয়েছে, কিন্তু ইকোনমিক্যাল ছিল, যেটা খুবই ভালো। অর্শদীপ সিংয়ের কথা আমি বলবো, মানুষটা 2টো ম্যাচ খেলেনি প্রথমের। আমি জানি না কেন ওকে বস করিয়ে রাখে, বাট খেলাও আর কোচ খেলাও ওকে। কারণ উপর থেকে অর্শদীপ সিং প্রতিবারে উইকেট নেয়। আমরা দেখেছি ইম্পর্টেন্ট ম্যাচে কীভাবে ইন্ডিয়াকে সে জেতায়, সেটা 2024-এর ফাইনাল বলো T20, যেটা সেকেন্ড লাস্ট ওভারটা করেছিল। বাট জানি না কেন খেলায় না আজকে। হর্ষিত রানা উপর থেকে তো ভালো বল করলো, বাট লাস্টের দিকে যেতে যেতে প্রচণ্ড মার খেলো। 3টে উইকেট নিয়েছে যদিও, বাট রান খুব বেশি কনসিডার করে গেছে। তো এটা যে ছিল ইন্ডিয়ার বোলিং। এবার আমি ইন্ডিয়ার ব্যাটিং লাইনে পেয়ে আসি। তো 338 রানের চেজে রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেন করতে আসে। রোহিত শর্মা 11 রান করে আউট হয়ে যায় এবং তার একটু পরে আবার শুভমান গিলও আউট হয়ে যায়। ইন্ডিয়ার 71 রানে 4টে উইকেট পড়ে যাওয়ার পরেই ইন্ডিয়া ম্যাচটাতে অনেকটাই পিছিয়ে পড়েছিল, কিন্তু 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 বিরাট কোহলি তখনও সেখানে দাঁড়িয়েছিল এবং তাকে সাথ দেওয়ার জন্য প্রথমে তো নীতিশ কুমার রেড্ডি এবং পরে হর্ষিত রানা। সোশ্যাল মিডিয়াতে আমরা হর্ষিত রানাকে নিয়ে অনেক ট্রোল করেছি, যে জিজি গোটা, KKR গোটা, কিন্তু সেই সব লোকেদের এখন আন্ডারগ্রাউন্ড হওয়ার সময় চলে এসছে, কারণ হর্ষিত রানা ভালো পারফরমেন্স দিচ্ছে এখন, যেটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো একটা খবর। আন্ডার জিজিআরাতে আমরা আরও একটা সিরিজ হেরে গেলাম, হোম সিরিজই হারলাম। তো এই সিরিজটাতে একমাত্র আমি ডিসঅ্যাপয়েন্টেড রোহিত শর্মাকে নিয়ে। আমি ভেবেছিলাম হয়তো তার পারফরমেন্স আসবে, অন্তত একটা সেঞ্চুরি হলেও আসবে, বাট খুবই ডিসঅ্যাপয়েন্টেড করলো রোহিত শর্মা আমাদেরকে। আশা করছি ইন ফিউচারের স্কোর চলে আসে, কারণ আমরা রোকোকে একসাথে 2027 বিশ্বকাপটা খেলতে দেখতে চাই। তো আজকের এই প্রথম ভিডিওটা একটু আমি ছোটো রাখছি এবং এখানে শেষ করছি। এরপর তো 5টা T20 তো রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে, এবং তারপর রয়েছে T20 বিশ্বকাপ, সবই কভার করবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখাচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।